স্বর্গলোকের এক কোণে বসবাস করত গন্ধর্ব করণ, অতুলনীয় গায়ক, কিন্তু ভীষণ অহংকারী। নিজের প্রতিভার গর্বে সে দেবতা ঋষিদেরও সম্মান করত না। একদিন ঋষি ভৃঙ্গীর আশ্রমে এসে সে উচ্চস্বরে গান গাইতে লাগল, যার শব্দে আশ্রমের ধ্যান ভেঙে যায়। ঋষি তাকে থামতে বললেও করণ তাতে কর্ণপাত করল না, বরং ঋষিকে অপমান করল। অপমান সহ্য করতে না পেরে ঋষি ভৃঙ্গী ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন, তোমার অহংকার তোমাকে অন্ধ করেছে, তাই তুমি আজ থেকে এক দানবাকার ইঁদুর হবে, যেখানে যাবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। অভিশাপ সত্যি হয়ে মুহূর্তেই করণ এক বিশাল ভয়ঙ্কর ইঁদুরে রূপান্তরিত হয়। তার চোখে ছিল আগুন, আর শক্তিতে সে অপ্রতিরোধ্য। দেবতালোকের বাগান, আশ্রমের কুটির, পূজার সামগ্রী সব কিছু সে ধ্বংস করতে শুরু করে। দেবতারা আতঙ্কিত হয়ে পড়ল। শেষমেশ সকলে ভগবান গণেশের শরণ নিল। বিঘ্নহর্তা গণেশ মহাপাশ নিয়ে দানব ইঁদুরের সামনে উপস্থিত হলেন। ইঁদুর প্রথমে গর্জন করে আক্রমণ করতে চাইলে গণেশজির পা স্পর্শ করা মাত্রই তার শক্তি নিঃশেষ হয়ে যায়। মহাপাশে আবদ্ধ হয়ে সে বুঝল গণেশের সামনে তার শক্তি কিছুই নয়। লজ্জিত হয়ে সে মাথা নত করে ক্ষমা চাইল, বলল, প্রভু, আমার অহংকারই আজ আমাকে এই অবস্থায় এনেছে, আমাকে পথ দেখান। গণেশ স্নেহ ভরে বললেন, অহংকার জয় করেছে বলে তুমি মুক্তি পেয়েছ। আজ থেকে তুমি আমার বাহন হবে। বৃহৎ দেহের আমি আর ছোট্ট তুমি মানবকে শিখিয়ে দেবে যে শক্তির থেকেও বড় হচ্ছে বিনয় আর বুদ্ধি। সেই দিন থেকে দানব ইঁদুর মূষক নাম নিয়ে গণেশের বাহন হয়ে থাকে।